হ্যালো স্টুডেন্ট, আজ পার্সেন্টেজের খুবই সহজ নিয়ম নিয়ে এসেছি। অর্থাৎ তুমি গুণ করতে জানলে তোমার পার্সেন্টেজ কমপ্লিট হয়ে যাবে। দেখো কি করে হবে। বলছে 40-এর 20%, কিছুই নয়, এইদিকের একটা শূন্য এদিকের একটা শূন্য বাদ দিয়ে গুণ করে বসিয়ে দাও, হয়ে যাবে 4×2=8, তাহলে উত্তর হয়ে যাবে 8। নেক্সট, 52-এর 22% কত? এবার তো শূন্য নেই, আগের বার স্যার শূন্য বাদ দিচ্ছিলাম, কিন্তু এখন তো শূন্য নেই। শূন্য নেই তো কি হয়েছে, তুমি গুণটাকে করো, কত হচ্ছে 22-কে 2 দিয়ে গুণ করো, 22-এর 22, 22×2 = 44, 44-এর হবে 4, হাতে থাকবে 4। এবার 22-কে 5 দিয়ে গুণ করো, 22-কে 5 দিয়ে গুণ করলে তোমার হচ্ছে 22-কে 5 দিয়ে গুণ করলে 5×2 = 10, হাতে হলে 1, আর 5×10 আর 11, 110। আর হাতে কত আছে আমার 4, তাহলে 114, 114। এখন এই পাশের একটা শূন্য নাই কিন্তু সংখ্যা আছে, এবং এই পাশে একটা শূন্য নাই কিন্তু সংখ্যা আছে, অর্থাৎ এই একটা সংখ্যা দুটো সংখ্যার জন্য দুঘর আগে তুমি দশমিক বসিয়ে দাও, তোমার উত্তর কমপ্লিট। নেক্সট হচ্ছে 18-এর 72% কত? তাহলে আগেরটার মধ্যে করলেই হবে, টোটাল গুণ করতে হবে। গুণ করো, 72-কে তুমি 18 দিয়ে গুণ করো, 8×2 = 16, হাত থাকলো 1, 7×8 = 56, আর 57, আর 72 72, 6, 9, আর 5 আর 7 12, 1296। তাহলে 1296 হলো। এখন কি হবে তোমরাই বলতে পারবে, এদিকের একটা সংখ্যা এদিকে একটা সংখ্যার জন্য দুঘর আগে দশমিক বসিয়ে দিলে আমাদের পার্সেন্টেজ কমপ্লিট। এখন এটা বলছে 106-এর 90%, তাহলে অলরেডি এই একটা শূন্যকে তুমি বাদ দিয়েই গুণটা করো। 9 6, 6 9 কত হয় 54, 54 4, হাতে থাকলো কত, হাতে থাকলো 54 4, হাতে থাকলো 5। আবার 9-এর সঙ্গে শূন্য গুণ করলে 0, তাহলে হাতের 5টা এখানে বসে গেল। আর এদিকে 9-কে 9। এখন এদিকের একটা সংখ্যার জন্য এক ঘর আগে তুমি দশমিক বসিয়ে দাও, তোমার উত্তর কমপ্লিট। নেক্সট, 90-এর 30%, এই তো একটা শূন্য বাদ দাও, 3 9 27, উত্তর খুবই সহজ হয়ে যাবে। এখন এদিকে একটা শূন্য, এবার এদিকে একটা শূন্য বাদ দাও, 11-কে 11 দিয়ে গুণ করলে কত হয় 11 11 121। নেক্সট, 220-এর 90% সমান কত? এই উত্তরটা তোমরা কমেন্ট করবে। 50-এর 150% সমান কত? এই উত্তরটাও তোমরা কমেন্ট করে বলো।